হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ভর্তা তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাউয়ের খোসাগুলো আমি ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। ধনে পাতা কুচি আছে, বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আর এখানে চিংড়ি মাছ রয়েছে। এই ভর্তাটা দেখো আমি পুরোপুরি সরষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি লাউয়ের খোসাটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ আমি দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা দেখো আমি ভালো করে ভেজে নেব। লাউয়ের খোসা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে দেখো আরেকটু আমি তেল দিয়েছি। এবার বাদামটা দেখো ভেজে নেব। বাদাম দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে দেখো আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি। রসুন দেখো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেবো। তোমরা ইচ্ছে করলে শিলেও বাটতে পারো, শিলে বাটলে আরও খেতে খুব ভালো হয়। এবার দেখো মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি পেস্ট করে নেব। মিক্সিতে দেখো আমি বেটে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি। এবার আমি কালো জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার মধ্যে দেখো নুন দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসার ভর্তা দেখো আমার পুরোপুরি রেডি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এইভাবে ভর্তা বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।